দোকান কর্মচারী হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর ৩ জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুর রাকিব শুনানি শেষে তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৬ জুলাই ৬ জন নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের সম্পৃক্ততা পায় পুলিশ। এরপরই হেফাজতে থাকা জিয়াউল আহসানকে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। আলোচিত সমালোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে শুক্রবার বিকেলে কড়া নিরাপত্তায় আনা হয় সিএমএম আদালত প্রাঙ্গণে। পরে সাথে সাথেই তাকে তোলা হয় আদালতে। মামলার তদন্ত কর্মকর্তা জিয়াউল আহসানের ১০ দিনের রিমান্ড চান। গণহত্যা ও আয়নাঘরে গুম খুনে জিয়াউল আহসান জড়িত বলে শুনানিতে দাবি করেন বাদীপক্ষের আইনজীবী। অধিকতর তদন্তের জন্য তাকে 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রিমান্ডে নেয়ার যুক্তিও তুলে ধরেন তিনি। অন্যদিকে শুনানিতে জিয়াউল আহসান দাবি করেন ৭ আগস্ট থেকে তাকে আয়নাঘরে রাখা হয়। তিনি আয়নাঘর বানাননি, এছাড়া কখনো ধানমন্ডিতে যাননি দাবি করেন তিনি। বলেন এনটিএমসি কেবল ডিজিটালি গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। পরে জিয়াউল আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিব। নিউ মার্কেট মামলার একটি হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়নাঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। ১০ দিনের রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।